এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখানে আমি একটা আচারের গাড়ি দেখাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমরা এতগুলো আচার নিয়েছি আর আজকে ছিল রথ, তো সেজন্য আজকে আমরা রাস্তায় চলে গিয়েছিলাম রথ টানার জন্য। এখানে আমি, বড় মা, একটা কাকিমা, ঠাম্মি আর দিদি গিয়েছিলাম ওখানে। রথ আসার অনেক আগেই আমরা চলে গিয়েছিলাম রথ টানতে। এই রোদের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম সবাই মিলে ওখানে। রথ টানতে আসছি গাইস, রথ টানতে। এখানে বাড়ি যেভাবে পড়েছিলাম ওভাবেই চলে আসছে। এখানে একটা রথ যাচ্ছে, আমরা রাস্তা চলে আসছি। আমার মুখের মধ্যে জল লেগে আছে, আমি সেটাও লক্ষ্য করিনি। টানার জন্য আমরা মুখ টুক ধুয়ে গিয়েছিলাম আর উভয়েই আমি আছি। আর এখানে সবাই দেখো কত আনন্দ করে যাচ্ছে। এই রথটা কোথাকার ঠিক আমি জানি না, তবে এটাই ফার্স্টে এই পাশ দিয়ে গিয়েছিল। তো প্রথমে আমরা এই রথটাও টেনেছি, কিন্তু আমরা অন্য রথ টানার জন্য এখানে আসলাম। বাট ঠাকুর তো ওই একটাই, তাই আমরা এই রথটাও টেনেছি, তারপরে আবার ওই রথটাও টেনেছিলাম। রথটা হয়তো কাছে পিঠেরই হবে হয়তো, কিন্তু আমরা ঠিক জানি না এটা কোথাকার। বেশ ভালোই মজা লাগছিল যখন আমরা রশিটা নিয়ে টানছিলাম। ছোট্ট করেই সাজিয়েছি, তবে খুব সুন্দর লাগছিল। এখানে কিছুটা দূরে গিয়ে এই রথটা কিন্তু আবার ব্যাক করে আমাদের এই পাশ থেকেই। তো আমরা আবার এটাকে টানছিলাম। এখানে আমরা খালি পায়ে সবাই মিলেছিলাম, আমার খুব ভালো লাগছিল। আমরা বেসিক্যালি সবসময় জুতো পরে থাকি, বাট হঠাৎ আজকে খালি পায়ে সবার সাথে হাঁটতে ভালোই মজা লাগছিল। এখন যাচ্ছে একজনের বাড়ি। যেই রথটার জন্য আমরা এতক্ষণ রাস্তা ছিলাম সেটা মাত্র এখন আসতেছে। আমরা অনেক আগের থেকেই রথ টানার জন্য দাঁড়িয়েছিলাম, বাট ওটা এখন আসতেছে। শুধু আমরা না, আমাদের পুরো পাড়ার লোকজন এখানে জড়ো হয়েছিল যে রথ টানবো আমরা। হাঁটতে হাঁটতে যায় আমার মা। খুব ভালো লাগতেছে আমাদের এখানে, কাকিমা আছেই, দিদি আছেই, সবাই আছেই, আমাদের খুব ভালো লাগতেছে। আমরা চলে আসছি। পায়ের মধ্যে আমার জানি কি একটা কাটা ঢুকছে আর আমি হাঁটতে পারি, তো পায়ের মধ্যে আমি হাত দিচ্ছিলাম। একটা বউ, তুমি আর ধরতে পারবে না, তুমি আর ওকে। তবে আমি বেরিয়ে চলে আসছি। অনেকদিন পরে এতটা হাঁটলাম, আমার মনে হচ্ছে টু মাচ হয়ে গেছে আজকে। এনিওয়েজ গাইস, এটাই ছিল আজকের ব্লগ, রথ যাত্রা। বাই, সি ইউ নেক্সট ব্লগ। আমার খুব পেটে ব্যথা করতেছে।